Hi dear students, welcome to my channel Das Academy English Tuition. I am Rajkumar Das. আজকে আমি ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা করতে চলেছি। তো ন্যারেশন চেঞ্জ করতে হলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ কাকে বলে এবং ন্যারেশন চেঞ্জ কখন করি। আমরা কোনো ব্যক্তির বক্তব্য যখন অন্য কাউকে জানাই তখন আমাদের ন্যারেশন চেঞ্জ করার প্রয়োজন হয়। আমরা যদি কোনো ব্যক্তির বক্তব্য অন্য কাউকে হুবহু একই রকমভাবে বলি তাকে আমরা বলি ডিরেক্ট স্পিচ। আর কোনো ব্যক্তির বক্তব্য যদি আমরা আমাদের মতো করে বলি কিন্তু তার বক্তব্যের মানে কোনো পরিবর্তন না করে তখন হয় ইনডিরেক্ট স্পিচ। তোমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই এই ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করতে দেবে। তো ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করতে হলে বেশ কিছু নিয়ম আছে, সেগুলো আমি যতটা সহজে পারা যায় যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারবো সেইভাবেই আমি বোঝানোর চেষ্টা করব। দেখো এই সেন্টেন্সটা, রাহুল সেড টু মি, ইনভার্টেড কমার মধ্যে কমা দিয়ে সেড টু মি কমা ইনভার্টেড কমার মধ্যে আই শ্যাল গো টু কলকাতা টুডে ইনভার্টেড কমা ক্লোজ। ওকে, তো রিপোর্টেড স্পিচ কাকে বলে আর রিপোর্টিং ভার্ব কাকে বলে। দেখো, যেটা এই ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এটাকে বলবো রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে তোমার বক্তার একদম নিজস্ব কথা। ওকে, আর এই ইনভার্টেড কমার বাইরে যেটা রয়েছে যে ভার্বটা সেটাকে বলে রিপোর্টিং ভার্ব। এটাকে বলে রিপোর্টিং ভার্ব। ওকে, আমাকে এই ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেটার ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো ন্যারেশন চেঞ্জ করতে হলে আরো একটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে যে সেন্টেন্সের ধরন, সেন্টেন্সের ধরন অনুসারে সেন্টেন্স কত প্রকার। তো আমরা জানি সেন্টেন্সের ধরন অনুসারে সেন্টেন্স 5 প্রকার। সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। তো এই প্রত্যেকটা টাইপের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে তার আলাদা আলাদা নিয়ম রয়েছে। সেগুলো যদি ভালোভাবে জানো তাহলে খুব সুন্দর করে তোমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবে। তো আজকে আমি আমার এই ভিডিওতে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আমি বোঝাবো। দেখো, তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। তোমরা দেখে বুঝতে পারছো যে আই শ্যাল গো টু কলকাতা টুডে, যে আমি আজকে কলকাতা যাব। তো তাহলে কিভাবে হবে এটা? তো রাহুল সেড টু মি, তো রাহুল সেড টু মি, এই যে সেড কথাটা যদি রাহুল সেড টু মি এটা যদি কাউকে না বলে তাহলে সেডটা সেড থাকবে। আর যেহেতু এর অবজেক্ট আছে রাহুল আমাকে বললো, তাহলে তোমাকে করতে হবে যে রাহুল টোল্ড মি, রাহুল টোল্ড মি। এইবার এই যে ইনভার্টেড কমার মধ্যে যে ডিরেক্ট স্পিচটা রয়েছে এটাকে চেঞ্জ করার কি নিয়ম? যদি ইনভার্টেড কমার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদেরকে একটা দ্যাট দিয়ে যোগ করতে হবে। কি করতে হবে? দ্যাট। এবং এইখানটা 3টে জিনিস চেঞ্জ করতে হবে। তোমাকে প্রোনাউন চেঞ্জ করতে হবে এবং টেন্স চেঞ্জ করতে হবে এবং অ্যাডভার্ব চেঞ্জ করতে হবে। বলছে রাহুল আমাকে বলল আই শ্যাল গো টু কলকাতা টুডে, যে আমি আজকে কলকাতায় যাব। তো এই কথাটা আমি যদি তোমাকে গিয়ে আবার বলি তাহলে কি বলবো? যে রাহুল আমাকে বলল যে সে আজকে কলকাতায় যাবে। ওকে, দেখো তাহলে এখানটা কি হবে? রাহুল টোল্ড মি দ্যাট, এই যে রাহুল আমাকে বলেছিল আমি যাব, তো আমি যখন তোমাকে বলছি বলবো সে যাবে, তাহলে এখানটা হবে হি। তাহলে এই আইটা হয়ে গেল হি। আর এখানে আই ছিল বলে শ্যাল ছিল, এখানে যখন সাবজেক্টটা হি হলো এর সঙ্গে সাথে তাহলে এই স্যারের জায়গায় উইল হওয়ার কথা এবং সেটা পাস্ট টেন্সে গিয়ে এই টেন্স পরিবর্তন হবে। এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স হিসেবে এই টেন্সের নিয়ম আছে। টেন্স, প্রোনাউন এবং অ্যাডভার্ব কি নিয়মে চেঞ্জ হয় সেটা আমি পরে দেখিয়ে দেবো, সেটা দেখে নেবে। তো এখন দেখি, তো শ্যালটা হবে হি এর সঙ্গে উড, দ্যাট হি উড গো টু কলকাতা, he would go to Kolkata
তো এই টুডেটা হয়ে যাবে দ্যাট ডে, টুডেটা হবে দ্যাট ডে। ওকে, তাহলে এখানে কি কি চেঞ্জ হলো, যে সেড টু মিটা হলো রাহুল টোল্ড মি, এই সেড হলো টোল্ড, এবং এই ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা ছিল সেটা দ্যাট ডে যোগ হলো, প্রোনাউন চেঞ্জ হয়েছে, আইটা হি হলো, স্যালটার জায়গায় এখানে উড হয়েছে, স্যাল গো হয়েছে উড গো টু কলকাতা, আর টুডেটা হয়েছে দ্যাট ডে। ওকে, ন্যারেশন চেঞ্জ করতে গেলে তিনটে জিনিস তোমাদেরকে অতি অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রোনাউন চেঞ্জ, আর একটা অ্যাডভার্ব চেঞ্জ, আর একটা হচ্ছে টেন্স চেঞ্জ। ওকে, তো আমি এখানে প্রোনাউন চেঞ্জ এবং অ্যাডভার্ব চেঞ্জ লিখে দিয়েছি, তোমরা এটাকে স্ক্রিনশট মেরে নেবে এবং নিয়ে মুখস্থ করে নেবে, তাহলে দেখবে ম্যাজিকের মতো ন্যারেশন চেঞ্জ শিখে যাবে। ওকে, দেখো, তো প্রোনাউন চেঞ্জে ডিরেক্টে যদি থাকে আই, সেক্ষেত্রে ইনডিরেক্টে হবে হি অথবা সি। ওকে, তবে একটা কথা বলবো যে এই চেঞ্জটা যখন হবে তোমরা কিন্তু কে কাকে বলছে সেটা অবশ্যই দেখে নিয়ে তারপরে চেঞ্জটা করবে। কারণ যদি বলে যে হি সেড টু মি আই প্লে ক্রিকেট, তখন তুমি বলবে যে হি টোল্ড মি দ্যাট হি প্লেড ক্রিকেট, সেক্ষেত্রে হি সেড টু মি ছিল বলে তখন আইটা হি হচ্ছে। কিন্তু যদি আবার বলি যে আই সেড টু হিম আই প্লে ক্রিকেট, সেক্ষেত্রে আবার আইটা আই থেকে যাবে, যে আই টোল্ড হিম দ্যাট আই প্লেড ক্রিকেট। ওকে, তো একটু বুঝে করতে হবে যে কে কাকে বলছে। তাহলে সাধারণত হি সেড টু মি থাকে বলে সেই অনুসারে করা আছে। তাহলে আই থাকলে হবে হি অথবা সি, উই থাকলে হবে দে, মাই থাকলে হবে হিজ অথবা হার, আওয়ার থাকলে হবে দেয়ার, ইউ থাকলে হবে আই অথবা উই, ইয়োর থাকলে হবে মাই অথবা আওয়ার, ইট থাকলে হবে ইট, দিস থাকলে হবে দ্যাট, দিস থাকলে হবে দোজ। ওকে, এই কটা প্রোনাউন চেঞ্জ ভালো করে মনে রাখতে হবে। ওকে, এবার দেখো অ্যাডভার্ব চেঞ্জ কি কি। অ্যাডভার্ব চেঞ্জ টুডে থাকলে হবে দ্যাট ডে, টুনাইট থাকলে হবে দ্যাট নাইট, টুমরো থাকলে হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে অথবা আচ্ছা ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। ওকে, লাস্ট নাইট থাকলে হবে দ্য প্রিভিয়াস নাইট। যদি দিস মর্নিং, দিস আফটারনুন, দিস ইভিনিং এটার যে কোনো থাকে তখন হবে দ্যাট মর্নিং, দ্যাট আফটারনুন, দ্যাট ইভিনিং। তো দিসের সঙ্গে যেটা থাকবে, যদি দিস মর্নিং থাকে তাহলে দ্যাট মর্নিং, দিস আফটারনুন থাকলে দ্যাট আফটারনুন, আর দিস ইভিনিং থাকলে দ্যাট ইভিনিং। ওকে, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর। এই হচ্ছে অ্যাডভার্ব চেঞ্জ। তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও এবং মুখস্থ করে নেবে। ওকে, এখন দেখে নেওয়া যাক টেন্স চেঞ্জ কিভাবে হয়। ওকে, দেখো, যদি ডিরেক্টে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট হবে পাস্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটু লক্ষ্য করে দেখো, প্রেজেন্টে যে টেন্সে আছে পাস্ট টেন্সে গিয়েও সেই টেন্সেই হবে। ওকে, আমি বলবো যদি কারো টেন্সের রুল মুখস্থ না থাকে বা টেন্স যদি কেউ না জেনে থাকো, তাহলে আমার টেন্সের ওপর একটি ভিডিও তৈরি করা আছে, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো এবং সেখান থেকে টেন্সগুলোর রুলগুলো মুখস্থ করে নিতে পারো। ওকে, দেখো, তাহলে প্রেজেন্টে যে টেন্সে আছে সেই টেন্সেই হবে। পাস্ট টেন্সে দেখো, পাস্ট ইনডেফিনাইট এবং পাস্ট পারফেক্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট আর পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আবার একবার ভালো করে দেখে নাও, প্রেজেন্ট ইনডেফিনাইট পাস্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনাইট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার টেন্সে শ্যাল বা উইল থাকলে হবে শুড অথবা উড। ওকে, তাহলে একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করে দেখো, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনাইট এবং পাস্ট পারফেক্ট হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটে টেন্সই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো,
ওকে, এখন আমরা দেখে নেব অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়। ওকে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে রিপোর্টিং ভার্বটিকে সেড, টোল্ড, রিপ্লাইড ইত্যাদি করতে হয় এবং রিপোর্টেড স্পিচটিকে দ্যাট দিয়ে যোগ করে নিয়ম অনুসারে প্রোনাউন, টেন্স ও অ্যাডভার্ব চেঞ্জ করতে হয়। ওকে, দেখো এখানে বলছে হি সেড টু মি আই প্লে ক্রিকেট। তো আগেই তো আমাদেরকে বলেছি যে যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটা হবে রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে আই প্লে ক্রিকেট এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর হি সেড টু মি কমা, তো এখানে যে ভার্বটা আছে এটা রিপোর্টিং ভার্ব। তো যদি কাউকে বলে, মানে এই সেড ভার্বে যদি অবজেক্ট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটা টোল্ড হবে, আর যদি এই কাউকে না বলে, যদি হি সেড থাকে তাহলে সেডটা সেডই থাকবে। যেহেতু হি সেড টু মি, সে আমাকে বলছে, সেজন্য আমি এখানটা কি চেঞ্জ করব, যে হি টোল্ড মি। কি বলবো? হি টোল্ড মি, হি টোল্ড মি। এইবার আমি এখানটা সেন্টেন্সটা তো দেখতেই পাচ্ছি যে আই প্লে ক্রিকেট, শেষে ফুল স্টপ আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শেষে ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটা দ্যাট দিয়ে যোগ হবে, যে হি টোল্ড মি দ্যাট। এইবার আইটা সে আমাকে বললো আমি ক্রিকেট খেলি, তাহলে আমি যখন এটা তোমাকে বলবো বা অন্য কাউকে বলবো, কি বলবো? সে আমাকে বললো যে সে ফুটবল খেলতো, তাহলে এই আইটা হবে হি এবং প্লেটা হবে প্লেড। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, হি প্লেড ক্রিকেট। ওকে, CRICKET, ক্রিকেট। তো এবার ধরো বলছি যে হি সেড টু মি কমা কোটেশনের মধ্যে যে উই আর গোয়িং টু স্কুল নাও। ধরো এটা আছে। ওকে, তাহলে এর কি ন্যারেশন চেঞ্জ হবে? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চাটে আমাদের নিয়ম অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। তাহলে হি সেড টু মিটা হবে হি টোল্ড মি দ্যাট, এই উই সে বলছে আমরা যাচ্ছি, তাহলে আমি বলবো কি, সে আমাকে বললো যে তারা যাচ্ছিল, তাহলে উইটা হবে দে। তাহলে হি টোল্ড মি দ্যাট দে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হবে পাস্ট কন্টিনিউয়াস, দ্যাট দে ওয়ার গোয়িং টু স্কুল নাও থাকলে হবে দেন। ওকে, অ্যাডভার্ব চেঞ্জ। তাহলে প্রোনাউনটা উইটা দে হলো, টেন্সটা আর গোয়িংটা হয়ে গেল ওয়ার গোয়িং, এবং অ্যাডভার্বটা নাওটা দেন। ওকে, পারফেক্ট টেন্সে দেখি। ধরো বলছি যে হি সেড টু মি কমা কোটেশনের মধ্যে যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, তো এটার কি হবে না, হি সেড টু মি তো টোল্ড মি হবে, তাহলে হি টোল্ড মি দ্যাট, এই আইটা কি হবে, হি হবে, যে হি, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে হ্যাভ ডান, ওটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, তাহলে হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কি ন্যারেশন চেঞ্জ হচ্ছে, যে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা উদাহরণ দেওয়া দেখা যাক। হি সেড টু মি উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর হাফ অ্যান আওয়ার। যদি এই কথাটা থাকে যে আমি বা আমরা তোমার জন্য আধ ঘন্টা যাবত অপেক্ষা করছি, এটা কি হবে? এটা তো হবে হি সেড টু মিটা হি টোল্ড মি অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে হি টোল্ড মি দ্যাট, সে বলল আমরা অপেক্ষা করছি, তো আমরাটা হবে তারা, এই উইটা হবে দে। তো হ্যাভ বিন ওয়েটিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে যে দে হ্যাড বিন ওয়েটিং ফর, এই যে ইউ তোমার জন্য, তার মানে আমার জন্য, তাহলে দে হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর হাফ অ্যান
আওয়ার। ওকে, তাহলে যদি থাকে হি সেড টু মি উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর হাফ অ্যান আওয়ার, যে আমরা তোমার জন্য আধ ঘন্টা যাবত অপেক্ষা করছি, তাহলে বলতে হবে কি হি টোল্ড মি দ্যাট দে হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর হাফ অ্যান আওয়ার। ওকে, ধরো দেয়া আছে হি সেড টু মি আই ওয়াজ ইল ইয়েস্টারডে, সে আমাকে বললো আমি গতকাল অসুস্থ ছিলাম। তো এটা ন্যারেশন চেঞ্জ কি হবে? তো আমরা তো বাংলায় বললে বলবো সে আমাকে বললো যে সে গতকাল অসুস্থ ছিল, এটা বললেই বলবো। তো ইংরাজিতে হবে যে হি সেড টু মিটা এটা টোল্ড হবে, আর নতুন করে বলতে হবে না। তাহলে হি টোল্ড মি, আচ্ছা দ্যাট দিয়ে যোগ করলাম, দ্যাট আইটা এখানে হি হবে, তাহলে হি টোল্ড মি দ্যাট। এইবার এই ওয়াজটা কি চেঞ্জ হবে? আমার বলা আছে যে যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমার এখানটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। তো পাস্ট পারফেক্ট টেন্সের রুল কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি সাবজেক্ট হি এর পরে আমি কি করব? হ্যাড বসাবো একটা, তাহলে হি হ্যাড। এইবার আমার এখানে ভার্ব আছে ওয়াজ, তো ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে BWN বিন, তাহলে আমি এখানে বসাবো BWN বিন। তাহলে দ্যাট হি হ্যাড বিন ইল ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে। ওকে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। ওকে, তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল দ্য প্রিভিয়াস ডে। ওকে, আচ্ছা যদি থাকে হি সেড টু মি আই স এ স্নেক হিয়ার ইয়েস্টারডে, সে আমাকে বললো আমি এখানে গতকাল একটা সাপ দেখেছিলাম। তাহলে কি বলবো? যে সে আমাকে বললো যে সে গতকাল সেখানে একটা সাপ দেখেছিল। তাহলে এখানে হি টোল্ড মি দ্যাট, তো আইটা তো হি হবে, তো এটাও আমি পাস্ট ইনডিফিনিট টেন্সই দিয়েছি দেখানোর জন্য যে একটা বি ভার্ব থাকলে কেমন হয় আর বি ভার্ব ছাড়া অন্য ভার্ব থাকলে কি হয়। তো সাবজেক্টের পরে হ্যাড হবে, তাহলে হি হ্যাড। এইবার সয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, তাহলে দ্যাট হি হ্যাড সিন আ স্নেক। হেয়ার থাকলে হবে দেয়ার, হেয়ার থাকলে দেয়ার, ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। ওকে, তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন আ স্নেক দেয়ার দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা এবার দেখি হি সেড টু মি উই ওয়ার ওয়াচিং টিভি লাস্ট নাইট, সে আমাকে বললো আমরা গতকাল রাত্রে টিভি দেখছিলাম। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স যাবে কোথায়? না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। তাহলে কি বলবো? হি টোল্ড মি দ্যাট তাহলে উই ওয়ার ওয়াচিং, তাহলে উইটা তো প্রোনাউন চেঞ্জ হবে দে, তাহলে দ্যাট দে। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে ওয়ার ওয়াচিং, হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হ্যাড বিন ওয়াচিং হবে হ্যাড বিন ওয়াচিং টিভি। এটা লাস্ট নাইট থাকলে আমি বলেছি ওখানে নিয়মে যা কি হবে? দ্য প্রিভিয়াস নাইট। ওকে, দেখো তাহলে যদি হি সেড টু মি উই আর ওয়াচিং টিভি লাস্ট নাইট, তো সে আমাকে বললো আমরা গতকাল রাত্রে টিভি দেখছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি টোল্ড মি দ্যাট দে হ্যাড বিন ওয়াচিং টিভি দ্য প্রিভিয়াস নাইট। ওকে, দেখো হি সেড টু মি আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে আমাকে বললো আমি কাজটা করেছিলাম, মানে কোনো কিছু আগে হয়তো পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড আছে, ভার্বে পিপিটি আছে, ফর্ম আছে। তো এটা কিভাবে হবে? তাহলে হবে হি টোল্ড মি দ্যাট, আইটা প্রোনাউন চেঞ্জ হয়ে হি হবে। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে টেন্সের কোনো রূপ চেঞ্জ হয় না, পাস্ট পারফেক্ট টেন্সই হবে ন্যারেশন চেঞ্জে। ওকে, তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে টেন্সের চেঞ্জ হবে না, প্রোনাউন চেঞ্জ হবে, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব চেঞ্জ হবে। ওকে, নেক্সট হি সেড টু মি উই হ্যাড বিন ওয়াচিং টিভি, তাহলে উই হ্যাড বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স, যে আমরা 2 ঘন্টা যাবত টিভি দেখিতে ছিলাম। ঠিক আছে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমার রিপোর্টেড স্পিচ যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে এই
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু সেই একই টেন্স থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। ওকে, তাহলে দেখো, তাহলে হি টোল্ড মি দ্যাট, উইটা হবে দে। আচ্ছা, এটা যে টেন্স আছে সে টেন্সই হবে, দ্যাট দে হ্যাড বিন ওয়াচিং টিভি ফর 2 hours। ওকে, দেখো এরপর বলছে হি সেড টু মি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক টুমরো। তাহলে এটা কি হবে, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে হি টোল্ড মি দ্যাট, আইটা হবে হি। আচ্ছা, হি হলে শ্যালটা তখন উড হয়ে যাবে, তাহলে হি উড ডু দ্য ওয়ার্ক টুমরো থাকলে হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। ওকে, তাহলে হি টোল্ড মি দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক দ্য নেক্সট ডে। যদি থাকে হি সেড টু মি উই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমরো, তাহলে এটা কি একটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে, তাহলে হবে হি টোল্ড মি দ্যাট দে উড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট ডে। ওকে, আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়েকটি ব্যতিক্রম নিয়ম শিখে নেব। দেখো, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্স চেঞ্জ হয় না, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য বা নিত্য অভ্যাস বোঝায় তাহলেও রিপোর্টেড স্পিচের কোনো টেন্স চেঞ্জ হয় না। দেখো উদাহরণ দেখো, হি সেজ আই প্লে ফুটবল, সে বলে আমি ফুটবল খেলি, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে হি সেজটা হবে হি সেজ। আচ্ছা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট দিয়ে যোগ হবে, হি সেজ দ্যাট। প্রোনাউনটা আই আছে, যেহেতু সে বলে তাহলে হি হবে হি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে প্লে, যেহেতু এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল সেজন্য প্লের সঙ্গে হবে প্লেজ, তাহলে হি প্লেজ ফুটবল। ওকে, তাহলে যদি থাকে যে হি সেজ আই প্লে ফুটবল, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে বা প্রেজেন্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্বটা, সেই জন্য আমার রিপোর্টেড স্পিচের কোনো টেন্স চেঞ্জ হবে না। ওকে, আদারওয়াইজ আমার কিন্তু প্রোনাউন চেঞ্জ বা অ্যাডভার্ব থাকলে চেঞ্জ হবে। তাহলে হি সেজ দ্যাট হি প্লেজ ফুটবল। আচ্ছা, যদি বলে হি উইল সে আই প্লে ফুটবল, সে বলবে আমি ফুটবল খেলি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোনো টেন্সের চেঞ্জ হবে না। কি হবে, যে হি উইল সে দ্যাট, আইটা হবে হি, আর এখানে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে হি প্লেজ ফুটবল। ওকে, এইবার দেখে নেওয়া যাক যে চিরন্তন সত্য থাকলে, চিরন্তন সত্য বা নিত্য অভ্যাস থাকলে, তো হি সেড আই প্লে ফুটবল এভরিডে, তো সে বলল যে আমি প্রত্যেকদিন ফুটবল খেলি, এটা নিত্য অভ্যাস, প্রত্যেকদিন খেলে, তাহলে এটারও কোনো টেন্স চেঞ্জ হবে না। তাহলে কি হবে, হি সেড, কাউকে না বললে সেড সেডই থাকে, তাহলে হি সেড দ্যাট, তো আইটা হি হবে হি, এখানেও হবে কি হি প্লেজ ফুটবল এভরিডে, হি প্লেজ ফুটবল এভরিডে। ওকে, যেহেতু এটা নিত্য অভ্যাস বোঝাচ্ছে সেজন্য আমরা কি বলবো, যে হি প্লেজ ফুটবল এভরিডে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই থাকবে এটা। ওকে, এবার দেখা যাক যদি চিরন্তন সত্য থাকে তাহলে কি হবে। চিরন্তন সত্য থাকলে সেখানেও আমার টেন্স চেঞ্জ হবে না। দ্য টিচার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তো শিক্ষক মহাশয় বললেন সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তো এটা চিরন্তন সত্য, তাহলে এটা কি হবে, দ্য টিচার সেড দ্যাট, যেটা আছে সেটাই হয়ে যাবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ এ পর্যন্তই। যদি রুলসগুলো তোমরা ভালো করে মুখস্থ করতে পারো এবং যদি ভালো করে বুঝতে পারো সর্বোপরি, তাহলে তোমাদের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা এতটুকু শক্ত বলে মনে হবে না। যদি এর পরেও কারো কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে
এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ওকে, টিল দেন বাই।